नमस्कार बंधुरा केमन आছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হলাম পিয়ালি। এটা আমার প্রথম ব্লগ। কাটিং সেট, কোন, ট্রিমার, ব্রাশ, সিজার, পাউডার কেস, একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এখন বিকেল 4:30 বাজে। ছেলেকে নিয়ে ছাদে চলে এলাম। এত গরম পড়েছে, ছেলের হেয়ারগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তাই ভাবলাম ওর হেয়ারগুলো একটু কেটে দিই। ছেলেকে কাটিং সেটটা পরিয়ে দিলাম। জানি না কতক্ষণ লাগবে। স্প্রে বোতলটা আমি বাড়িতেই বানিয়েছি, টোনার ইউজ করি। টোনারটা ফুরিয়ে গেছিলো, সেই বোতলটা ফেলে না দিয়ে আমি ওর মধ্যে জল ভরে নিয়েছি। এই দুষ্টুমি শুরু হলো। ও খুব মজা পাচ্ছে। আরে বসো, দেখো অ্যাভরনটা আর পড়বে না। অ্যাভরনটা এবার খুলে দিতে হলো। আবার ওইদিকে যায়, বসো, এটা চাই ওটা চাই, কি করবে ভেবে পাচ্ছে না। স্প্রে বোতলটা দরকার পড়ে গেল। একা একা স্প্রে করতে দেখি। শান্ত হয়ে বসো একটা জায়গায়। ট্রিমারটা দিয়ে হেয়ার কাটিং করছি, বেশ সুবিধাই হচ্ছে। কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। কাছে দিয়ে হলে দেরিও হতো। ও এতক্ষণ বসতেও চাইতো না, বিরক্ত হতো। একটু ছেড়ে নিই, ওর চুল কাটছে, হেয়ারগুলো পড়েছে তো। সেমভাবেই কানের এই সাইডের হেয়ারগুলো আমি কেটে নেব। সামনের দিকটা আর ট্রিমার ব্যবহার করে নিই। অল্প অল্প হেয়ার তুলে তুলে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ঘাড়ের দিকটা কাছে দিয়ে সেট করে নিচ্ছি। ওর পাপাকে বললাম এসে একটু ধরো, একা একা হচ্ছে না, এত নড়াচড়া করছে, কেটে যাবার ভয় লাগছে। লাস্টে কোলের মধ্যে শুয়ে নিলাম, এত নড়াচড়া করছে যে হচ্ছে না। সেমভাবেও এই দিকটা কেটে নেব। ওর বাবা আবার ওর পা টিপে দিচ্ছে। সেলুনে নিয়ে গেলে ভয়তে তো কান্নাকাটি করে, যার জন্য আমি বাড়িতে ওকে এইভাবে কেটে দিই। কাটিংটা কেমন হলো সবাই কমেন্টে জানিও কিন্তু। পরের ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।